آمين هذه الأمم بشريعته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه ومحمدنا وسيدنا أعد لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك তুমি যে নূরের রবি নিখিবে দানের ছবি তুমি না এলে দুনিয়ায় আদারে তুমি তো সবই নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা তোমার আখিরি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া সাল্লাল্লাহু কবর আযাব মাফ করে দিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই রূপসী বাংলার উপলক্ষে মিলাদ শরীফ পাওয়া হয়েছে আল্লাহ তাদের ব্যবসাকে চালু উন্নতি দান করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তার দ্বারা এখানে শামিল হয়েছে আল্লাহ দ্বারা এখানে শরীক আছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে কাজ কারবার মধ্যে উন্নতি দান করে দিন ইয়া আল্লাহ খালি হাতে বের দিন আমরা গুনাহগার বান্দা আল্লাহ আমরা জীবনে শয়তান ওয়াসওয়াসা বহু গুনাহ করেছি আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাই আপনার রহমতের দিকে তাকাই আমাদের প্রত্যেকে দোয়া ফরিয়াদ আপনার তরফ কবুল করেন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা আচ্ছা সবাই মিলা রূপসী বাংলা টেলিভিশনের নতুন কার্যালয়ের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা সবাই মানে হাততালির মাধ্যমে আপনারা এই শুভ কার্যালয় শুভ উদ্বোধনের মানে আনন্দ মনে করেন যে আপনারা উপভোগ করেন। সবাই হাততালি দেন। মহান স্রষ্টার দরবারে প্রার্থনা করি যাতে এই রূপসী বাংলা টেলিভিশন সমাজে বিবেকের দর্পণ হিসাবে আপনাদের জন্য তো সব না ঠিক আছে এই আমার ভাই আপনারা সিরিয়ালি সুন্দর ছুরি আরেকটা ছিল না আমি একটু খাওয়া আনার ভাই আপনি একটু খাওয়াতে আপনি দিচ্ছি ভিতরে নিয়ে যাচ্ছি ছোট ছোট নিতে হবে হ্যাঁ একটু কমে নেই আমি কিনে দিচ্ছি
এটা নেন, এটা নেন, ছোট আছে। স্যার ভিতরে নিয়ে যায় কি কাইটা দেবো না এখান থেকে এখান থেকে না দেন এইটা দেন জি ভাই নেন। নিয়ে নিন। চুরিটা নেওয়া যাবে। ক্রিমটা আমার পিছনে ফেলে, ক্রিম না। সাকিব আসো, তোমরা আসো না, থ্যাংক ইউ, আসো, আসো, বাকি আছে কে? হ্যাঁ, এদিকে, এদিকে, ইরফান, এদিকে আসো। ছোট ছোট নেবেন, আসেন, ভিতরে আসেন। তুমি আসো, পরে তুমি ক্যামেরা ধরো, আসো। সাকিবকে দেন, হ্যাঁ? কষ্ট হয় না, দেন, দেন, এই যে ওনাকে দেন। ওনাকে দেন। বলতে হয়। বাবু, তাড়াতাড়ি করো। হ্যাঁ, রাখতে দাও। আসো। এদিক থেকে দাও। হ্যাঁ, এবার কাটতে থাকো। কাটতে কাটতে করে দাও। তাড়াতাড়ি করো। হ্যাঁ, রাখতে দাও। আসো। এদিক থেকে দাও। হ্যাঁ, এবার কাটতে থাকো। কাটতে কাটতে করে দাও। টেলিভিশনের আজকের এই কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আসুন আমরা সবাই অঙ্গীকার করি যে রূপসী বাংলা টিভি যাতে একটা ব্র্যান্ড হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আমরা নিজেকে শুদ্ধ করি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি। আমার প্রাণপ্রিয় দেশপ্রেমিক ভাই বোনেরা, আজকে রূপসী বাংলা ইলেকট্রনিক্স মিডিয়ার এই নতুন অফিসের যে যাত্রা, সেই যাত্রাতে আপনারা উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের রাষ্ট্রের সমাজের দর্পণ, আর সাংবাদিকরা হইল সমাজের বিবেকের কণ্ঠস্বর। এই মূল নীতিটাকে যদি আমরা প্রতিপালন করে, যদি আমরা আজকে সমাজে যে অনাচার, বেবিচার, যে দুর্নীতি, সেটাকে যদি আমরা প্রতিরোধ করার জন্য সকলে যদি সহিনিয়তে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র, একটা দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের জন্য আমরা যদি সবাই নিয়ত করি, আমার বিশ্বাস যে বাংলাদেশ একদিন দুর্নীতিমুক্ত হবে। আমাদের দেশের প্রধান সমস্যা দুর্নীতি, আর এই দুর্নীতির সাথে যুক্ত মাত্র 13% লোক, যারা রাজনৈতিক দুর্বৃত্ত, আমলা দুর্বৃত্ত, ব্যবসায়িক দুর্বৃত্ত। এই দুর্বৃত্তরা আপনার দেশের 87% মুসলিম জনগণকে নির্যাতিত করছে। বাংলাদেশের এই 87% মুসলিম জনগণ কারা? এরা সাধারণ মহিলা, নারী, এরা কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ। তা আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে আপনারা যদি একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র, একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য সবাই যদি আপনারা সহিনিয়তে মহান আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই সৃষ্টির উদ্দেশ্যকে যদি আমরা আমাদের অন্তরে আমরা লালন করি,
এবং সেই সৃষ্টির উদ্দেশ্যকে যদি আমরা স্মরণ করি, তাহলে আমরা কেউই কিন্তু আপনার দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারি না। আজকে এই সমাজে আমরা যে মুক্তিযুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম, তখন আমরা 22 পরিবারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আজকে এই দেশের সৃষ্টি হয়েছে 22 লক্ষ পরিবার, ভবিষ্যতে হবে 22,000 পরিবার। তাহলে এই যে আমাদের গরিব গরিব হবে, বড়লোক আরও বড়লোক হবে। তা আমরা একটা জিনিস মানতে হবে, একটা জিনিস আমাদেরকে নিয়ত করতে হবে যে আমাদের এই দেশের যারা নাকি মানুষ, সবাই কিন্তু আমাদের আপনজন। কারণ বাবা আদম মা হাওয়ার থেকে সৃষ্ট সকল মানুষই কিন্তু আমাদের আত্মীয়। অতএব আপনারা যদি কেউ বলেন যে আমার বাবা আত্মীয়, আমার মা আত্মীয়, আমার ভাই আত্মীয়, আমার বোন আত্মীয়, এই যদি জিনিসটাকে আপনারা পরিহার করেন যে না সবাই আমার আত্মীয়, আর তিনটা জিনিস যদি আপনারা প্রতিপালন করেন, স্বার্থপরতা, মিথ্যাচার এবং উচ্ছৃঙ্খলতা, এই তিনটা জিনিসকে পরিহার করলে এই বাংলাদেশ একদিন সোনার বাংলা হবে। আজকে এই যে আমার ছোট ভাই আনোয়ার যে রূপসী বাংলা যে নামটা দিয়েছে, এই নামটা আমারই পছন্দ ছিল। আবার আসিব ফিরে এই ধানসিঁড়ির তীরে, এই বাংলায়, এই রূপসী বাংলায়। আসলে নামটি যথার্থ অর্থ বহন করে এবং আমাদের রূপসী বাংলায় যেন রূপসী বাংলা টিভি যেন সত্যের যে আলো, নির্ভীকতা, সাংবাদিকতার যে আলোটা, এটা যেন ছড়ায়। স্যার বলেছে যে সংবাদপত্র একটা হচ্ছে দর্পণ, ঠিক আছে, আর সাংবাদিক যারা তারা হচ্ছেন এর কণ্ঠস্বর। তো আমাদের স্যারের কথাটাই আমি রিপ্লাই করলাম। তো সেই কণ্ঠস্বরটা যেন কখনো ন্যায়ের পক্ষে যেন সবসময় থাকে, অন্যায়ের কখনো পক্ষে যেন না যায়, অন্যায়কে প্রতিহত যেন করতে পারে। তো স্যার বলেছে এই রূপসী বাংলাকে বিনির্মাণ করার জন্য, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত এবং একটা ভালো জাতি হিসেবে এটাকে গড়ে তোলার জন্য। তো সেই ক্ষেত্রে ফার্স্ট স্টেপ আমি যখন বলি একটা কথা, সেটা হচ্ছে আমি যদি ঠিক থাকি তাহলে অবশ্যই আমার সারাউন্ডিং যারা আছে তাদেরকে আমি ঠিক রাখতে পারবো। আমি যেখানে কাজ করি সেই জায়গাটা যদি আমি মনোযোগ সহকারে সততার সাথে যদি সেই বিশ্বাস নিয়ে যদি কাজ করি, তাহলে সেই জায়গাটা ঠিক থাকবে। প্রথমে আমাদের একটা উদ্দেশ্য থাকবে, ফার্স্ট আমাদের ভিশন তো রূপসী বাংলাকে বিনির্মাণ করা এবং আরও সুন্দর করা, কিন্তু ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে এই রূপসী বাংলা টিভিকে আগে কনস্ট্রাকটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়া, যেন কখনো আমরা পিছিয়ে না আসি, আমরা যেন সত্যের পক্ষে সবসময় এগিয়ে যাই। এবং এটার জন্য আমাদের আনোয়ার হোসেন ভাই অনেক আগে থেকেই এই রূপসী বাংলা টিভিটাকে পেট্রোনাইজ করে যাচ্ছেন। আজকে নতুন ব্রাঞ্চ উদ্বোধন উপলক্ষে আমি যে কথাটা বলবো, স্যারের কথা সাথে কথা রেখে এবং নতুন অফিস উপলক্ষে আলাদা একটা ব্রাঞ্চ যেটা হয়েছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। সো নতুন অফিসে উদ্বোধনী আজকে যে মিলাদ হয়েছে, আল্লাহর নামে আমরা যেটা শুরু করলাম, তো অবশ্যই এটা বরকতময় হবে। আপনারা সবাই দোয়া করবেন, আনোয়ার হোসেন ভাইয়ের জন্য দোয়া করবেন, রূপসী বাংলার জন্য, টিভির জন্য দোয়া করবেন, এবং সবাই একসাথে যেন মনোযোগ সহকারে কাজ করে এটাকে বিশ্বের দরবারে, শুধু বাংলাদেশ না বিশ্বের দরবারে যেন পরিচিত করতে পারি। সো রূপসী বাংলা টিভি যেন সামনের দিকে এগিয়ে যায়, সেই প্রত্যয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। তো একটা কথা আমি বলি, এডুকেশন শেপস দ্য মাইন্ড, বাট জার্নালিজম or the media shapes the perception or the mindset. সো সেই মাইন্ডসেটটা আমাদেরকে বিল্ড আপ করতে হবে যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। যে পারসেপশন আছে সেই পারসেপশনটাকে আমরা যেন রিডিফাইন করে আমরা কারাপশনকে এলিমিনেট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভকামনা রূপসী বাংলা টেলিভিশনের জন্য, এবং আজকে তাদের নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এখানে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে শুভকামনা, এবং আমি তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন সত্য নিষ্ঠার সাথে এই রূপসী বাংলাকে, এই রূপসী বাংলা টেলিভিশন যেন রিপ্রেজেন্ট করতে পারে, বিনির্মাণ করতে পারে, এই দোয়া এবং শুভকামনা
কামনা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সহযোগিতায় আমরা নিউজটা সম্প্রচার করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ভাইয়েরা, এখানে সাংবাদিক ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছে। আরও যারা অনেক আজকে আসতে পারেনি, জানেন আজকে পুরো ঢাকা শহরটা জঞ্জাটে ভিড়, অনেকে আসতে পারেননি, সেজন্য তাদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি। হয়তো পরবর্তী অনুষ্ঠানে তারা আসবেন। আজ আমাদের আমি ইনাম আহমেদ এবং আমাদের এমডি সাহেব আছেন আনোয়ার হোসেন, উনি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটা চালিয়ে আসছে। তারপরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমার সিয়াম সাহেব আছেন, উনি আমাদের পরিচালক বর্তমানে। আমরা নতুন অফিস যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সৎ নিউজটা তুলে ধরতে পারি, সততার সাথে বস্তু করতে পারি, এই দোয়া আমাদের জন্য করবেন। এবং দালাল সাংবাদিক যারা আছে এই বাংলায়, দেখেন এই 17 বছর এই দালাল সাংবাদিকদের জন্য কিন্তু আজ দেশের অবস্থা এই হয়েছিল। কিন্তু আমরা বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুন্দরভাবে এগিয়ে দুর্বার গতিতে এগিয়ে যেতে পারি, এই রূপসী বাংলা, এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধরাইতেছি দাঁড়ান। রূপসী বাংলা টেলিভিশনের নতুন কার্যালয় বা নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে আজকে আগত যে সকল সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আগত এসেছেন, তাদের সকলকে রূপসী বাংলা কর্তৃপক্ষের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।